এস সরকারের নতুন গেম, নতুন খেলা, তাই না? হ্যাঁ, হুল ম্যান্ডিকে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, সবাই বলেছে হুলের কাছ থেকে লাভ থেকে ম্যান্ডি নাকি সংসার করতে এসেছে। কিন্তু এখানে কি হলো? এখানে হুল লাথি যেমন দিয়েছিল ম্যান্ডিকে, এখানেও নাকি এস সরকার ছেড়ে দিয়েছে। এই 7 মাস এই খেলার পর এখন চোপার জীবনে আর এস সরকার নেই। শুনে নিন, চোপার পরকীয়া লিপ্ত নয়। যেই প্রেমিকের হাত ধরে, যার জন্য স্বামী সন্তান সব ছেড়ে জিলে চোপা তেরে জিন্দেগি জিলে করে এসেছিল, সেই প্রেমিক চোপার পাশে নেই। ব্যাপারটা কিরকম অসম্ভব লাগছে না? অসম্ভব লাগছে না? ছাড়ার কারণটা কি জানো তো? চোপার জন্য সে নাকি প্রচন্ড প্রচন্ড দুর্নাম হয়েছে, এবং তার জন্য তার মা বাবাকেও কেস খেতে লাগতে পারে। তার সাথে তার নিজের বোনের, মানে রিলেটিভ বোনের কোনো সম্পর্ক রটিয়ে দেওয়া হয়েছে। এসব নানা নানা ব্লা 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 বিশাল ইম্পর্টেন্ট পয়েন্টের জন্য সে আজকে বলেছে, চোপা ছোড় দে মুঝে, আমি আর নিতে পারছি না, এত বাজে বাজে কথা নিতে পারছি না। সত্যি কি তাই? কমাস হয়েছে ওই অযোধ্যা জয় শ্রীরাম থেকে ঘুরে ঘুরে এসেছে? কমাস হয়েছে? কদিন হয়েছে? একটা যার 6 পয়েন্ট, আমি প্রথম দিন থেকেই বলেছি 6.4K ফলোয়ার্স, এত ভিড়ের মাঝে একটা ম্যারিড এক বাচ্চার মাকে দেখা 2 মাসের মধ্যেই তাকে সারা জীবনে সাথী করতে চলে আসলো। যে কিনা তার স্ত্রীকে ছেড়ে দিয়েছিল, কারণ তার স্ত্রী বলেছিল আমি তোমার সঙ্গে থাকবো, কিন্তু একটু লোকটার প্রতি আমার ক্রাশ ছিল, তাকে দেখি না সে আমার প্রতি ইন্টারেস্টেড কিনা। তো এইরকম প্রেম স্ত্রী করতে পারে বলে স্ত্রীকে খেলতো আর স্ত্রীকে দেখতো স্ত্রী চ্যাটিং কার সাথে করছে না করছে। যে নিজের স্ত্রীর প্রতি পাহারা দিত, সে অন্য আরেকটা স্ত্রীকে, যেখানে নট অনলি স্ত্রী বাট অলসো ছোট বাচ্চার মা, তার জীবন তার সংসার নষ্ট করতে দেরি করলো না। মাত্র 2 মাসের মধ্যে তার হাতটা চলে গেল মহিলাদের আসল হুকের মধ্যে। সে ভীষণ চরিত্রবান, ভীষণ ক্যারেক্টারবান পুরুষ লোক। আর চোপাও ওকে বলেছে, শোন, যেদিন আমি বাড়ি ছেড়ে আসবো সেদিন তুইও কিন্তু মুম্বাইতে চলে আসবি। আর সেই লোকটা একটা চাকরিরত পার্সন, যে কিনা মুম্বাইয়ের মতো শহরে চাকরি করত, 2 মাসের প্রেমিকার টানে মুম্বাই থেকে, শহর থেকে চাকরি ছেড়ে ব্লা ব্লা করে চলে আসলো হাসনাবাদে। ব্যাপারগুলো কেমন 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 লাগছে না? আসার পরে দুজনে এক দুসরে সে করতে প্যার হাম, আমরা দেখেছি ভ্যালেন্টাইন্স ডেতে। ভ্যালেন্টাইন্স ডে আমি ছিলাম? না না না, তুমি ছিলে না। আচ্ছা, এই ধরনের ভিডিও বা এই ধরনের কল রেকর্ডিং কিন্তু আমরা আগেও দেখেছি, দেখিনি? বহুদিন আগে, যেটা আমার মনে আছে পরিষ্কার, নভেম্বর মাসে তখনও কালী পুজো হয়নি, একটা এরকম কল রেকর্ডিং এই মিস্টার সরকার দিয়েছিল কোনো এক ক্রিয়েটারের চ্যানেলে, যে দেখবে আমি ভারত সরকারের কাছে আমার নিজের এই অপমান নিতে পারছি না, আমি আমার নিজের জীবন দিতে চাইবো, এমন একটা আবেদন করব যে আমার এই সোশ্যাল বুলিং থেকে বাঁচাও, নাইলে আমার জীবনটা তুমি নাও। এইসব বড় 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 বাতেলাবাজ ও করেছিল। তারপর তো নভেম্বর গেল, আমরা কোনো দেখলাম না যে কোনো এক বিদেশে থাকা কোনো এক ক্রিয়েটারের এগেনস্টে স্টেপ নেবে, হ্যান করবে ত্যান করবে, অনেক অনেক কিছু। তারপরে এক এক করে উইকেট গিরাবে, বারে বারে বাতেলা, মুখে মারিতং জগতং। তারপর চোপার এখানে একটা কি গিফট প্যাকেট আসা, যেটা কিনা তার অ্যাড্রেসে তারপর মাঝখানে একটা কল রেকর্ডিং আউট হলো। সেই কল রেকর্ডিংটাতে কিন্তু বললো, আমরা কি চোপার ঠেকা নিয়ে রেখেছি নাকি? হ্যাঁ, চোপারকে আপনি কাকে চেয়েছেন, কেন ফোন করছেন, চোপা এখানে থাকে, চোপার ঠেকা নিয়ে রেখেছি, এইরকম কিছু কথা সে কিন্তু বলে দিল পরিষ্কারভাবে। এই কথাগুলি বলার পরও দেখা গেল জয় শ্রীরাম করতে করতে রাম মন্দিরে বেরিয়ে গেল, কারণ রাম মন্দিরটা খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই সেই ভয়ে ডিভোর্সের পর্যন্ত ওয়েট না করে গাট্টি পুস্কা বেঁধে ঘুরতে বেরিয়ে গেল। কারণ বাসের মধ্যে, যদিও বলা হয়েছে বাসের মধ্যে অনেক লোক আছে, সেই লোকের মাঝখানে হতে পারে সে একটা লোক। এগুলো একটা ভ্রান্ত কথাবার্তা। বাসের মধ্যে অনেক লোক ছিল, বাসের মধ্যে সব লোকের সাথে চোপা ওই চ্যাটগুলি করেনি। যার সাথে স্পেসিফিক যে পার্সনের সাথে চ্যাট করেছিল, সেই পার্সনকে নিয়েই বাসের মধ্যে পাশাপাশি সিটে বসা। তো আশা করি পাবলিক উল্লু না বা চুল্লু খেয়ে থাকে না, সেটা পাবলিকরা বুঝতেই পেরেছে। আচ্ছা, তারপর কালকে ইনস্টাগ্রামে এই মহিষী একটা রেকর্ডিং, মহিষী একটা ইসে ছাড়া হয়েছে যে আমার সাথে এই হতে পারে, সেই হতে পারে। তারপর চোপার চ্যানেলে স্ট্রাইক খাওয়ার সাথে সাথেই কিন্তু এই বন্ধু, এই ওয়েল উইশার কিন্তু সঙ্গে সঙ্গে
তার বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দিল এবং চোপাকে তার চ্যানেলটি, তার শর্টস চ্যানেলটি দান করে দিল। এবং সেই শর্টস চ্যানেলটি কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও চোপা চালাচ্ছে এবং সেই চ্যানেল থেকে কিন্তু চোপা তার স্বামী দেবতাটিকেও হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি করে উইশ করলো, বন্ধুর চ্যানেল থেকে হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। এবং এই ছেলেটি কিন্তু আগেও বলেছে, চোপা কি কখনো বলেছে বা চোপার স্বামীকে কখনো বলেছে যে আমি সেই পুরুষ, আমি সেই ফোকলা, বা আমি সেই, কখনো পয়েন্ট আউট করেছে ফটো দেখে যে এই পুরুষ? না, চোপা কখনো তার চ্যানেলে দেখায় নাই। ইভেন আমাদের প্রদীপ বাবু কখনো বলে নাই। নামটা এটা চেহারা পাবলিক বার করে নিয়েছে, কারণ চোপার চ্যানেলে ছিল হ্যাঁ গোপাল দাকে তার বার্থডে উইশ করা, সেই গোপাল বাবুর নারু গোপালের নন্দগোপালকে উইশ করতে গিয়ে সেখান থেকে লোকে ফটো বার করে যে আর কোন সেই হবে। তারপর এই মানুষটি জানা সত্ত্বেও তার একমাত্র বন্ধুকে নিয়ে এত 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 সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং হচ্ছে, অপোনেন্ট পার্টিকেও কিন্তু কল রেকর্ডিং ছাড়তে, মানে নিজের পপুলারিটি বাড়ার জন্য আমারই কোনো সহ ক্রিয়েটাররা ফোন করেছিল এবং উনি খুব বিশাল সুন্দরভাবে ফোনে এদের সাথে কথা বলেছে এবং প্রশ্নের উত্তরগুলি দিয়ে গেছে। সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না, কিন্তু যখন তাকে কেউ ফোন করে সেই ফোনটা কল রেকর্ডিং, মানে ফোনে সে ফোন উঠায় এবং প্রশ্নের উত্তর দেয় এবং সে রেকর্ডিংগুলি বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে ছাড়াতেও সে দ্বিধাবোধ করে না। তারপর অ্যাজ ইউজুয়াল সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমেন্ট করলো দিদি শাক দিয়ে মাছ ঢাকা যায় না, হ্যান না তেন না, কারণ সেটা বললো সে এখন থেকে যেই দলের হয়ে কাজ করবে, মানে ধরো চোপার এগেন্সে চলে গেল বা প্রদীপের কাছে গেল, বললো হ্যাঁ তোর বউটা নোংরা, তোর বউটা তোকেও বিট্রে করেছে, তোর বউটা খুব খারাপ, তোর বউটা আমাকেও বিট্রে করেছে, তো যেই দলের দিকেই সে যাবে সেই দলেরই নাকি পাল্লা ভারী হবে অবভিয়াসলি। সে যদি আজকে প্রদীপের চ্যানেল থেকে কোনো একটা রেকর্ডিং ছাড়ে যে হ্যাঁ এই মেয়েটা সবার সঙ্গে ধোকা দিচ্ছে, সে তোমাকেও ধোকা দিয়েছে স্ত্রী হিসাবে, আমাকেও ধোকা দিচ্ছে অ্যাজ এ প্রেমিক হিসাবে, তাহলে তো বললে 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 হবে। কারণ কিছুদিন আগে চোপা ডিসক্লোজ করে দিয়েছিল যে না তো আমি স্বামীকে চাই, না তো আমি প্রেমিককে চাই, আমি শুধুমাত্র আমার সন্তানকে চাই। এই কথাটা বলার পরও চোপা কিন্তু শাখা সিঁদুর পড়েছিল, কারণ সে স্বামী চায় না বললো, কিন্তু স্বামীর মঙ্গলার্থে কিন্তু শাখা সিঁদুর কোনোদিনই চোপা খোলে নাই। খুব সুন্দর করে প্লাস্টিক চুরির মাধ্যমে নিজের শাখাটা দেখিয়ে বলেছে দেখো আমি সাদা প্লাস্টিক চুরি পরলাম, পরে জল জল করে দেখতে পেলাম আমাদের কানার চোখ টানা দিয়ে এটা কোনো প্লাস্টিক চুরি না, এটা একটা শাখা। যেহেতু আমরা শাখা পলাটাকে চিনি, জাতিগতভাবে বাঙালি, পলাটাও চিনলাম এবং সিঁদুর তো আমরা সবাই পড়ি এবং সবাই চিনি, তার জন্য পড়ছে, স্বামী দেবতার জন্য পড়ছে, কিন্তু স্বামী দেবতার সাথে তার ডিভোর্স কেস চলছে এবং স্বামীর মঙ্গলার্থেই সেটা পড়ছে। হ্যাঁ, এবং কিছুদিন আগে দেখা গেল সে সিঁদুর পড়া ছেড়ে দিল, পাবলিক তখন জিজ্ঞেস তুমি সিঁদুর তাহলে এখন পড়ছো না কেন? তখনও বললো যে আমি সিঁদুর পড়লেও দোষ, সিঁদুর না পড়লেও দোষ। কথাটা ঠিকই, সিঁদুর পড়লেও লোকে করে কার জন্য পড়িস, আর না পড়লেও বলে কেন পড়িস না। তাই ও সিঁদুরটা কখনো পরে কখনো পরে না, ইচ্ছে হলে পরে ইচ্ছে হলে পরে না। আচ্ছা, এইখানে সরকার বাবু যে হঠাৎ করে তার নিদ্রা ভঙ্গ হলো, আজ থেকে মানে 8 মাস পর, কারণ বলেছো 1 মাস, কারণ অগাস্ট মাস পর্যন্ত ঝগড়াঝাটি হলো, 17 আগস্ট বাড়ি থেকে বেরিয়ে আসলো, ও মুম্বাই থেকে মোটামুটি মাত্র 1 মাসের ছুটি নিয়ে সেপ্টেম্বর মাসে এসেছিল। আসার পর আসে মুম্বাইতে ফিরে গেলই না, ওইখানেই কাজকর্ম শুরু করে ফেললো। আর অ্যাকর্ডিং টু পাবলিক ভার্সন বা ক্রিয়েটার ভার্সন পুরো একদম পুকুর টুকুর ভরিয়ে ফেললো, 2-3 বার প্রেগনেন্ট করে ফেললো, 2-3 বার অ্যাবর্শন করে ফেললো, এবং চোপা নাকি তার বাড়িতে থাকতো না, চোপা নাকি এই লোকটার বাড়িতে থাকতে। এমনও কথা শোনা গেছে যে সরকার বাবুর বোন যে কিনা, যার বর কিনা আর্মি ডিপার্টমেন্ট আছে, তার কাছে গিয়েও নাকি চোপা থেকেছে। কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি ছিল, সেই বিয়েটাও নাকি এই সরকার বাবুরই কোনো রিলেটিভের বিয়ে ছিল, সেখানে চোপা গেছে, চোপা থেকেছে। এইসব নানা রকম নিউজ আমরা পেয়েছি, তার মানে সরকার বাবুর সাথে তার যথেষ্ট ক্লোজনেস ছিল। এখন সেই সরকার বাবুই বলছে চোপার জন্য আমি এত কিছু সহ্য করব কেন, চোপার জন্য আমার বাবা মা জেলে যাবে কেন, চোপার জন্য আমার সাথে আমার বোনকে রিলেশনে দায়ী করা হবে কেন। এই কথাগুলি আপনার আজ থেকে 4-5 মাস আগে করতে পারেননি বা বলতে পারেননি যে না সোশ্যাল মিডিয়া ট্রোলিং আমি নেব না, তুমি আমার বন্ধু ছিলে, বন্ধু থাকবে, তুমি আগে প্রপার ডিভোর্স নাও, তারপর না হয় আমি তোমার, যদি আমাদের রিলেশন ঠিক থাকে, বন্ধুত্বটা তখন বেঁচে থাকে, তাহলে আমি তোমার হাত ধরবো। সরকারবাবু প্রথমেই ওকে আপন করেছিল, একটাই কারণ ছিল, কারণ আমি প্রথম থেকে বলেছি, কারণ চোপা বলেছিল ওর মান্থলি ইনকাম লাখ টাকা,
এই লাখ টাকা কথাটা শোনার পর থেকে আমার মাথাটা ঘুরে গেছিল। কারণ একটা ছেলে যার কিনা মুম্বাইয়ের মতো মুম্বাই সরকার চাকরি করে হয়তো 15-20 হাজার টাকা রোজগার করতো ম্যাক্সিমাম। মুম্বাইতে কস্ট অফ লিভিং যথেষ্ট হাই। তো সেখান থেকে যখন দেখে মানুষগুলি ঘরের মধ্যে শুধু ক্যামেরা ধরে 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 লাখ টাকা রোজগার করছে, তখন এই পাখিটাকে যদি আমি আমার পিঞ্জিরাতে এনে বন্ধ করতে পারি, আমার খাঁচাতে বন্দি করতে পারি, তাহলে সেই লাখ টাকা হয়তো আমার ঘরেও আসতে পারে। এটা কিন্তু আমার ডে 1 থেকে মনে হয়েছে। এবং আমি বারবার বলেছিলাম, আমি এটাও বলেছিলাম, হুল যেমন করে ম্যান্ডির হাতটা ছেড়ে দিয়েছিল ম্যান্ডির মেয়ে আছে বলে, এই কথাটা ম্যান্ডিও বারবার বলেছিল, তুই আমার মেয়েকে কি দেখবি, আমার মেয়ের জন্য আমি ঠিক। আমি কিন্তু সরকারবাবুকে প্রশ্ন করেছিলাম, সরকারবাবু বারবার বলছিল নানা রকম কেসের দফা দিয়ে প্রদীপকে জেলে পাঠাবে বা কিছুটা করবে। তখন আমি বলেছিলাম, মানলাম বাবাটাকে জেলে পাঠিয়ে দিলে, মাটা তোমার ঘরে চলে আসলো, বাচ্চাটাকে কে দেখবে? তখন সে কিন্তু আমাকে কমেন্ট করেছিল, বলেছিল আমি যদি নারীটাকে ধরতে পারি, মানে রাখতে পারি ভালো রেখে, তাহলে তার গর্ভ চিরা সেই ধনটাকে কি আপন করতে পারবো না? মানে হি ইজ রেডি টু অ্যাকসেপ্ট চোপা অ্যালং উইথ হার চাইল্ড, বোথ হি ইজ টেকিং রেসপন্সিবিলিটি বোথ মাদার অ্যান্ড চাইল্ড। কারণ মা নিজেই একটা সোনার ডিম পাড়া মুরগি, তাই সেই ডিম পাড়া মুরগিকে আপন করলে লাখ লাখ টাকা রোজগার করা কোন ব্যাপার না। আর যার মা লাখ টাকা রোজগার করে, কিছু পেতে গেলে কিছু দিতে লাগে, তার সঙ্গে নয় বাই 1 get 1 মতো মার সাথে প্রেম করলাম, সঙ্গে ছেলে ফ্রি পেলাম, এই ব্যাপারটা হয়তো উনি মেনে নিয়েছিল। তাহলে কালকের ব্যাপারটা কি ছিল? কালকের ব্যাপারটা কি শুধুই পাবলিকের আই ওয়াশ ছিল, নাকি এটাও একটা কোনো কেসের সিদ্ধারা? যখনই কেসটা একটু অন্যরকম দিকে ঘোরার চেষ্টা হয়, ঠিক পুজোর নভেম্বর মাসও হঠাৎ করে এটা আসলো, তখন ও যেটা বললো, তারপরে আমরা কিন্তু আর কোনো রকম হেলডোল দেখি নাই। নভেম্বর মাস পরে কিন্তু সরকারবাবু সেই বিশাল রেকর্ডিং শোনার পর চারিদিকে বা মরণোত্তর কেস না কি কেস, মাথা মুন্ডু অনেক কিছু বলেছিল, যার অর্ধেক কথা আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি এত শিক্ষিত না, আমি তো কিছু ধরতে পারিনি। ঠিক সেরকমভাবে কিন্তু আবার একটা চাল চালা হলো, আবার এই ধরনের কথাটা বলা হলো যে আমার সাথে ওর আর কোনো সম্পর্ক নেই। সম্পর্কটাকে এতই ঠুনকো যে ফট করে টেনে নিয়ে আসবো, ফট করে মনের মিল না হলে ছেড়ে চলে যাবো। একটা মেয়েকে তার স্বামীর ঘর ছাড়িয়ে তুমি নিয়ে আসলে, সন্তানের কাছ থেকে নিয়ে আসলে, সোশ্যাল মিডিয়াতে জুতা পেটা লাথি পেটা সব কিছু খাওয়ালে, এখন তুমি বলতে তার সাথে কোনো সম্পর্ক নাই। তুমি যে কিরকম মানুষটা বোঝা যাচ্ছে। তোমার সাথে সম্পর্ক নাই, অত তোমার চ্যানেলটা কিন্তু এখনো ওর কাছে আছে। তোমার সাথে সম্পর্ক নাই, তুমি ওর সাথেই জয় শ্রীরাম দেখতে এত দূর হোটেলে চলে যেতে পারো, মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারো। তো এই কথাগুলো কি আইওয়াস না সত্যিকারের জিনিস? যেই মহিলার সঙ্গে প্রদীপের ব্যাপারটা রটেছে, সেই মহিলার ফ্রেন্ড লিস্টে তুমিও আছো, কি করে সম্ভব এগুলি সরকার? সেই মহিলার ফ্রেন্ড লিস্টে তুমিও আছো, কারণ তোমার সাথে যোগাযোগ আছে। যেই মানুষটা প্রদীপের সাথে প্রেম করবে, সে তোমার সাথে যোগাযোগ রাখবে কেন? আর প্রদীপও কি সেই মহিলার ফেসবুকে কখনো দেখে নাই যে ওই ফেসবুকে ফ্রেন্ড লিস্টে এই সরকার আছে বলে, না এই সরকার আছে বলে? এটা কি প্রদীপ দেখে নাই? প্রদীপকে এটা ক্লারিফিকেশন মানে ভেরিফাই করেনি? নিশ্চয়ই করেছে। তা প্রদীপ কি সেই মহিলাকে আপন করতে পারে যার সাথে কিনা সরকারের বন্ধুত্ব আছে? এই ব্যাপারগুলো ভাবলে পরে মাথাটা কেমন ঘুম করে না? হ্যাঁ, আমারও করছে যে নভেম্বরের 1-2 তারিখ যে কল রেকর্ডিংটা ছিল আর কালকে রেকর্ডিংটা অনেকটা, ওইটাতে শুধু বলে নাই যে আমি চোপার বন্ধু না, ওটাতে খালি বলেছিল আমি কি সে প্রেমিক, আমি ওর ওয়েলুস হতে পারি কিন্তু আমি সে প্রেমিক না। আর কালকে কি বললো, আমি যেদিকে যাব, যেদিকে জয়েন করব পাল্লা সেদিকেই ভারী হবে, আমি ওর কাছে থাকতে নাও পারি। হ্যাঁ, ও আমাকে মানে নানা রকম ভাবে, মানে চোপা ওকে ইউজ করেছে। কেউ চোপা যে ওর জন্য বাড়ি ঘর স্বামী সংসার সব কিছু যে বাদ দাও, সোশ্যাল মিডিয়াতে যে মর ট্রোলিং, ওর ঠাম্মা, ওর মা, ওর বাবা, ওর দাদা, ওর বৌদি, ওর বান্ধবী, সবার ইজ্জতটাকে সবাই বিনা সাবুনে বিনা এক্সেলে ধুয়ে দিয়েছে, সেটা কি সরকারবাবু ভুলে গেছে? আর সরকারবাবুও যে মানে ডিম পাড়া মুরগি দেখে, সোনার ডিম পাড়া মুরগি দেখে এগিয়ে এসেছিল। আমি কিন্তু অনেক দিন আগে প্রথম দিন থেকেই বলেছি যে মানুষটা 6.5K ফলোয়ার, সে এত ফলোয়ার হঠাৎ করে হোয়াই চোপা, হোয়াই অনলি চোপা? চোপা এমন কি বিশ্ব সুন্দরী যে ওর পিছনেই পড়ে থাকা? না, একটা ম্যারিড মেয়ে, একটা সংসার আছে, বাচ্চা আছে, তার পেছনেই পড়ে থাকা। এটার পেছনে কোথাও না কোথাও অর্থটা প্রথম দিন থেকেই ছিল যে এই মেয়েটাকে আনলে আর কোনো ভালো চাকরিরত ছেলে বা কোনো মানুষ ভালো চাকরি করে বা কোনো জায়গায় সেটেল থাকলে ফট করে এক ডাকে 1 মাসের মাথায় মাত্র 2 মাসের প্রেমের জন্য সেই স্থির অবস্থা, সে চাকরি অবস্থা থেকে চলে আসতে পারে না। সে একটা জায়গা খুঁজছিল, সে একটা এসকেপের জায়গা খুঁজছিল যে হ্যাঁ আমি এখন এখান থেকে চলে আসবো, বাড়িতে থাকবো, সেখানে দাঁড়িয়ে আমি আমার সংসার বা আমার পেট পালার জন্য
হয়তো আমার একটা সোনার মুরগি দরকার লাগতে পারে। আর সেই সোনার মুরগিটা একটুখানি রোমান্টিক বাত করে, ডার্লিং তুমি আমার বার্থডেতে আই লাভ ইউ বলো, ডার্লিং তোমাকে আমি লাভ ইউ কিস ইউ মিস ইউ। আর লাভ ইউ কিস ইউ মিস ইউটা কিছু দিনের জন্য হতে পারে, সেটা চিরকাল থাকবে কিনা জানি না। এবং এই ছেলেটার মধ্যেও কিন্তু, যেটা কিনা চোপা সবসময় চুল্লুখুর বলে আমাদের প্রদীপকে, এই ছেলেটারও কিন্তু আমরা শুনতে পেরেছি তারও নাকি এই নেশাটা আছে। তাহলে আর ফারাকটা কোথায়? সে তার স্ত্রীকে পরকিয়া করতে বাধা দিল, সে নিজে অন্য মহিলার সাথে পরকিয়া করছিল। ঠিক যেমনি প্রদীপ তার স্ত্রীকে পরকিয়া করে বলে বাড়ির থেকে বার করে দিল, গ্রহণ করতে চাইল না, অথচ নিজেও গিয়ে আরেকটা মহিলার সাথে পরকিয়া করা, বাট নিজেও গিয়ে সেই মহিলাটার সংসার ভাঙতে দ্বিধাবোধ করলো না। এদের মধ্যে পার্থক্যটা কোথায়? ফারাকটা কোথায়? এখন বলছে সে নাকি দল চেঞ্জ করতে পারে, তার মানে সে এখন প্রদীপের পক্ষে হয়ে বা প্রদীপের হয়ে ভিডিও করতে পারে। ভেরি গুড, বরং চোপার জন্য খুব মঙ্গল যদি এটা সত্যি ঘটনা হয়। যদি তুমি চোপার হাত ছেড়ে দিয়ে থাকো, তাহলে ওভারঅল দেখতে গেলে কিন্তু চোপার জন্য এটা মানে সাপে বর হয়েছে। চোপার জন্য সাপে বর। তোমার মতো ছেলেকে জীবন সঙ্গী করে চোপা কতটুকুন সুখী হতো হলে আমার প্রথম দিন থেকে ডাউট ছিল। কারণ তোমারও মেরুদণ্ড সোজা বলে আমার মনে হয় নাই। কারণ তুমি যাকে বিয়ে করেছিলে তাকে তুমি পাহারা দিচ্ছিলে, অথচ অন্যের ঘরে চুরি করতে তোমার এতটুকুন হাতটা কাঁপে নাই। 2 মাসের মধ্যেই যে লোকটা ফট করে হুক তক পৌঁছে যায়, তারকে নিয়ে একটুখানি দ্বিধাবোধ আমার ছিল, আছে এবং থাকবে। সত্যি কথা যেটা, হ্যাঁ, চোপা কতটুকুন পারফেক্ট প্রিন্স চার্মিং পেয়েছিল তার জীবনে, এটাতেও আমার প্রচন্ড ডাউট ডে 1 থেকে ছিল। আমি চোপাকে বারবার বলছিলাম কিছুদিন থাকতে, প্রথম দিন থেকেই বলছিলাম 8 বছর, আমি ম্যান্ডিকেও বলেছিলাম 5 বছর 6 বছর 7 বছর একা থাকো, যদি সেই প্রেমিক তোমাকে সত্যিকারে ভালোবাসে সে তোমার জন্য ওয়েট করবে। এই যে জুন মালিয়ার কেসটা আমি বলেছিলাম, 14 বছর পরে 15 বছর পরে গিয়ে বিয়ে করলো, ছেলে মেয়ে দুজনকে দাঁড় করানো, ছেলে পাইলট হলো, মেয়ে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে জয়েন করলো মানে স্টুডিওতে। ছেলের বয়স 23 হলো, মেয়ের বয়স 22 হলো, তখন গিয়ে বিয়ে করলো। কেন করলো? কারণ ছেলে মেয়ে দাঁড়িয়ে গেছে। 15 বছর প্রেমের স্বরূপ মানে প্রেমের পরিণতি পেল পরিণতিতে গিয়ে, পরিণয়ে গিয়ে। সেটাই আমি বলবো। সেখানে তোমরাও যদি ভালোবাসো রিয়েলি, ওয়েট করতে পারে। বাচ্চা মেয়ে, 23 বছরের মেয়ে 10 বছর ওয়েট করলো ব্যাপার, মাত্র 33 বছর অনেক মেয়ে আমাদের বাঙালি সমাজে বিয়ে হয়। এত তাড়াহুড়া, কারণ তার নিজের পায়ে দাঁড়ানো, নিজের জায়গা জমি কেনা, নিজের পায়ে অন্য একটা সোর্স অফ ইনকাম গড়ে তোলার খুব দরকার ছিল। সেই সব না করে সে নিজেকে বিলীন করে দিয়েছিল তু মেরা হিরো হ্যাঁ বলে। হিরো নাকি জিরো এটা তো ইদানিংই বেরিয়ে যাচ্ছে। আর কিন্তু যদি চাইতো চোপা সোশ্যাল মিডিয়াতে ট্রোল না হোক তাহলে অনেক কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারতো চোপাকে সুবুদ্ধি দিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে ওই ভিডিওগুলি না ছাড়তে পারতো, এই রাম মন্দিরে এখন ঘুরতে না যেতে সে পারতো অনেক জায়গা থেকে। আর আমি এটাও বলেছিলাম তুমি সবার সাথে কথা বলো, সবাইকে কল লোকেটিং দাও, তোমার ফেস সবাই জানে, তারপরে তুমি নিজে এসে তোমার চ্যানেল থাকা সত্ত্বেও চ্যানেলে এসে তুমি তোমার ব্যাপারগুলি ক্লিয়ার কেন করো না? তুমি তোমার চ্যানেলে বসে কোনো কিছু ক্লিয়ার করো না, অথচ লোকের চ্যানেলে গিয়ে তুমি বড় বাতেলা বাদ করতে কখনো ছাড়ো না। তাই তোমার বাতেলা বাদি অনেকটা মাত্রা, সেটা কিন্তু আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম। জানি না রিলেশনশিপ ছেড়েছো না ধরেছো না আছে নাকি গেম, সেটা কোনোটাই ক্লিয়ার না। তবে একটা কথাই ঠিক, যদি তুমি সত্যিকারে ভালো মানুষ হতে তাহলে হয়তো তুমি এই কাজগুলি করতে না। সত্যিকারে ভালো মানুষ হতে হতো এটা বলতে না যে আমি যেই দলে যাব সেই দলেই ভারী হবে। এই ডায়লগগুলি অনেকটা ব্ল্যাকমেলিংয়ের মতো শোনালো। ব্ল্যাকমেলিং কি কেউ কারোর ভালোবাসা মানুষকে করতে পারে? ব্ল্যাকমেলিং কি কেউ তার প্রেমিকাকে করতে পারে? মনে হয় না। তাই তোমার শীত দ্বারা সম্বন্ধে আমার একটু ডাউট প্রথম দিনও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। চলো ভিউয়ার্স, এইটুকুন ভিডিওটা আনলাম আমাদের মিস্টার সরকারের জন্য।